নিজের ভুলের দোষে ১,০০,০০০ ফলোয়ার্সের ভালোবাসা আমি হারিয়েছি। তবে নতুন করে আবার যখন শুরু করেছি, কিছু কিছু ভালোবাসা আমি আবার ঘুরে পাচ্ছি। তবে অনেক দিদিভাইরা কমেন্ট করো যে দিদিভাই তোমার ভিডিওয়ে কেন খারাপ কমেন্ট আসে না। অনেকেই যারা কমেন্ট করে ভালো ভালো কমেন্টই করে। দেখো, খারাপ কমেন্ট কেন আসে না সেটা কি করে বলি বলো তো। হ্যাঁ, তোমাদের হয়তো ভালোবাসা যেটা আমার জন্য ভালো ভালো কমেন্ট নিয়ে আসে। খারাপ কমেন্ট আসে না নয়, এক আধটা খারাপ কমেন্টও আসে। তবে আমি যদি খারাপটাকে সারাদিন ধরে বসে থাকি, তো আমার সঙ্গে খারাপই মনে হবে। যদি মনে করি যে না, একটা দুটো খারাপ কমেন্ট আসছে, আমি আরও ভালো হওয়ার চেষ্টা করব, সেটা ভালোই হবে। আজ এই সকালবেলা গরম জল বসিয়ে দিয়েছি। এই যে মেশিনটা দেখেছো, আমার কর্তামশাই নিয়ে আসছে তার কাজের জন্যে। তো আজকে আমি প্রথম জল গরম করে দেখলাম কীরকম কী হয়। সকাল 10টার সময় আমার বাবু আর 2 সোনামাকে স্নান করিয়ে দিয়েছি। বাবু চলে গেছে স্কুলে, আর আমি এদিকে রান্নার তোড়জোড় করছি। শীতকালের বেলা কোথা দিয়ে যে সময় চলে যায় বোঝাই যায় না। হাতের কাজ শেষ হয় না, ও তো সারা দিনটা কেন কোথা থেকে শেষ হয়ে যাচ্ছে। শখ করে দুটো গেঁড়ি তুলেছিলাম। আমাদের এখানে গেঁড়িই বলি, তোমরা কী কী নামে চেনো একটু ঝটপট কমেন্টে জানিয়ে দিও তো। এই যে পালং শাক, শাশুড়ি মা যে 2 আঁটি শাক নিয়েছে, 1 আঁটি মূলো শাক, 1 আঁটি পালং শাক। শাশুড়ি মা আমার মূলো শাক খেতে ভীষণ ভালোবাসে, তাও যদি সেদ্ধ করে কাঁচা তেল কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে দেওয়া হয়, তো সেরকমই করব। আর এই দুপুরে চটপট করে রান্না করে আমি কিন্তু সোনামার দিয়ে যে ভাত খাওয়াইনি, কারণ আমি দোকানে আসতে আমার শাশুড়িমা বাড়িতে চলে গেছে। তো ওরা ঠাম্মির সঙ্গে ভাত খেয়ে ঘুমিয়ে পড়বে সোনা হয়ে। আর আমি এদিকে দোকানে আসছি, যেহেতু এখন স্কুলে না বাচ্চাদের পরীক্ষা হচ্ছে, তো একবার তো ছুটি হয় না, পরের পর ছুটি হয়, তাই আমার